বিশ্বের সবচেয়ে বড় বিমানগুলোর মধ্যে কিছু এমন বিমানও রয়েছে যেখানে শুধু ২-৪টি ল্যান্ডিং গিয়ার নয় বরং ৩২টি ল্যান্ডিং গিয়ারের ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ভিডিওতে আমরা আপনাকে এমন একটা বিমান দেখাবো যা দুটি এয়ারপ্লেনকে জুড়ে তৈরি করা হয়েছে। নাম্বার ১, স্ট্র্যাটোলাঞ্চ। এমন বিমান আপনি আগে কখনো দেখেননি। এটিকে দেখে আপনার মনেই হবে না যে এটি উড়তে পারে। মূলত এই বিমানটি উচ্চ উচ্চতায় বিভিন্ন অপারেশন সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। যেমন মহাকাশে কোনো স্যাটেলাইট বা রকেট উৎক্ষেপণের প্রয়োজন হলে এই বিমানটি ব্যবহার করা হয়। এর ডানাগুলো বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট উইংস, যা একটি ফুটবল মাঠের চেয়েও বড়। এটি ৩৫,০০০ ফুট উচ্চতায় রকেট বা স্যাটেলাইট বহন করতে সক্ষম। এই প্লেনটি ২০১৬ সালে তৈরি করা হয়েছিল এবং ২০২১ সাল থেকে এটি রকেট উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হচ্ছে। নম্বর ২, অ্যারো স্পেস লাইন্স সুপার গাপ্পি। এর বিশাল আকৃতি দেখলেই বোঝা যায় যে এটি কতটা শক্তিশালী। আজকের দিনে প্রায় সব সংস্থাই এই ধরনের বিমানকে অবসর দিয়েছে, তবে নাসা এখনও এটি ব্যবহার করছে। নাসা সাধারণত তাদের মহাকাশযান এবং রকেটের বিশাল উপাদান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য এই বিমানটি ব্যবহার করে। এটি একমাত্র বিমান যা বিশাল রকেট বহন করতে পারে। ১৯৬৫ সালে এটি তৈরি করতে $৩ মিলিয়ন ব্যয় হয়েছিল, তবে বর্তমানে এর মূল্য প্রায় $১ বিলিয়ন হবে। নম্বর ৩, বোয়িং 747 ড্রিম লিফটার। ২০০০ সালে বোয়িং সংস্থা অনুভব করল যে তাদের এমন একটা বড় বিমান দরকার যা বড় বড় এরোপ্লেনের যন্ত্রাংশ বিশ্বজুড়ে পরিবহন করতে পারে। এই চাহিদা মেটানোর জন্য বোয়িং 747 ড্রিম লিফটার তৈরি করা হয়েছিল। এটি যে কোনো বিশাল আকারের কার্গো পরিবহন করতে সক্ষম। ধারণা করা হয় এটি একসঙ্গে ২ থেকে ৩টি সাধারণ বিমানের সমপরিমাণ মালামাল বহন করতে পারে। ৪, এয়ারবাস বেলুগা এক্সেল। এই বিমানটি আকাশে উঠতে দেখলে প্রথমে মনে হবে যেন একটা বিশাল তিমি উঠছে। এটি ২০১৪ সালে তৈরি করা হয়েছিল, তবে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন ধরনের ২০০টিরও বেশি পরীক্ষা চালানোর পর এটিকে অফিসিয়াল ফ্লাইটে যুক্ত করা হয়। এটি বিশাল আকারের কার্গো পরিবহন করতে পারে এবং এটি বিশ্বের সবচেয়ে প্রশস্ত বিমানগুলোর মধ্যে একটি। এতে রোলস রয়েস ট্রেন্ট 700 টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এর শক্তিশালী কর্মক্ষমতার রহস্য। নম্বর ৫, আন্তনভ আন ২২৫ মৃয়া। এই বিমানটি প্রায় ৪০ বছর ধরে আকাশে রাজত্ব করেছে এবং এটি বিশ্বের সবচেয়ে বিশাল বিমান ছিল। এটি এতটাই ভারী ছিল যে মাত্র কয়েকটি চাকা দিয়ে এটি অবতরণ করানো সম্ভব ছিল না, তাই এতে ৩২টি চাকা সংযুক্ত করা হয়েছিল। বিমানটির প্রস্থ ছিল ২৯০ ফুট, দৈর্ঘ্য ২৯৫ ফুট এবং উচ্চতা প্রায় ৬০ ফুট। এটি মূলত রকেট বুস্টার পরিবহনের জন্য ব্যবহৃত হতো, তবে ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এটি ইউক্রেনের দখলে চলে যায়। ২০২০ সালে এই বিমানটি বিশ্বব্যাপী মেডিকেল সরবরাহ পৌঁছে দেয়, কিন্তু ২৪শে ফেব্রুয়ারি ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বিমানটি ধ্বংস হয়ে যায় এবং ২৭ ফেব্রুয়ারি এর ধ্বংসাবশেষের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।